গ্রীষ্মের দিনে শিব আর পার্বতী। এইদিকে ভগবান বিনায়ক আর কার্তিক কৈলাসে বসে ভাবছিলেন তারা ভুলোকে গিয়ে বাচ্চাদের সাথে খেলা করতে চায়। অন্যদিকে ভগবান শিব আর দেবী পার্বতী দুজনেই ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক সেই সময় বিনায়ক আর কার্তিক তাদের মা বাবার কাছে গিয়ে তাদেরকে বললেন, মা, বাবা, তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মা, আমি আর দাদা দুজনে একসাথে ভুলোকে যাওয়ার কথা ভাবছিলাম। আরে বাচ্চারা, রামনবমীর উৎসব তো শেষ হয়ে গেছে, এখন তো আর কোনো উৎসব নেই। তোমরা ভুলোকে কেন যেতে চাও? এমনি সময় তো তোমরা উৎসবের দিনগুলোতেই ভুলোকে যাও আর সেখানকার লোকেদের সাথে আরামে উৎসব পালন করো, তাই না? কিন্তু এখন কেন যাবে? হ্যাঁ মা, যখনই কোনো উৎসব হয় তখন আমি আর ভাই দুজনে ভুলোকে গিয়ে ওখানকার লোকেদের সাথে উৎসব পালন করি। কিন্তু এবারে জানি ভুলোকে কোনো উৎসব নেই, কিন্তু তার সত্ত্বেও আমরা যেতে চাই। আসলে ভুলোকে থাকা বাচ্চারা গরমের ছুটি পেয়েছে, তারা এখন মজা করে খেলাধুলা করছে। সেই জন্যে মা, আমি আর দাদা ভেবেছি আমরা ভুলোকে গিয়ে বাচ্চাদের সাথে আরামে খেলা করব। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তোমরা দুজনে ভুলোকে গিয়ে আরামে খেলাধুলা করো। শুধুমাত্র খেলাধুলা করলেই হবে না, এই গ্রীষ্মকালে মানুষের সেবা করা খুবই ভালো একটা কাজ। সেই জন্য কোনো দরিদ্র বা কোনো বৃদ্ধকে দেখতে পেলে তাদের সেবা অবশ্যই করবে। এইভাবে ভগবান শিব আর দেবী পার্বতী তাদের বাচ্চাদেরকে বললেন। এইদিকে বিনায়ক আর কার্তিক দুজনেই ভুলোকে যাবেন বলে বেরিয়ে পড়লেন। এই গ্রামে কত বাচ্চারা রয়েছে, কত মজা করে খেলছে। দাদা, আর দেরি করে লাভ নেই, চলো আমরাও বাচ্চাদের রূপ ধারণ করে ওদের সাথে গিয়ে খেলা করি। এইভাবে বিনায়ক আর কার্তিক সাধারণ বাচ্চাদের রূপ ধারণ করে নেয়। তারপরে তারা দুজনে বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালো। তোমরা দুজনে কে? এর আগে তো তোমাদের এই গ্রামে দেখিনি। তোমরা দুজনে কোথায় থেকে এসেছো? হ্যাঁ, আমিও তো এদেরকে এই গ্রামে কোনোদিন দেখিনি। আমার নাম হলো বিনয়, পাশের গ্রাম থেকে এসেছি। শুনেছি এই গ্রামের বাচ্চারা নাকি সবাইকে অনেক সম্মান করে, সবার সাথে নাকি মিলেমিশে খেলাধুলাও করে, তাই আমরা দুজনে এখানে খেলতে এসেছি। আর আমার নাম হলো কার্তিক, আমিও তোমাদের সাথে খেলতে এসেছি। ঠিক আছে, তোমরা দুজনে আমাদের সাথে খেলতে পারো। এইভাবে বিনায়ক আর কার্তিক ওই গ্রামে থাকা বাচ্চাদের সাথে মজা করে লুকোচুরি খেলা খেলতে লাগলো। অন্যদিকে কৈলাসে বসে থাকা দেবী পার্বতী আর ভগবান শিব নিজেদের মধ্যে এইভাবে কথা বলতে লাগলেন। দেখুন না স্বামী, বিনায়ক আর কার্তিক যখন কৈলাসে থাকে না, পুরো কৈলাসটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ পার্বতী, বাচ্চারা তো এখন পৃথিবীতে গেছে, তাই ফাঁকা লাগছে। বাচ্চাদেরকে যেটা বলেছিলাম ওরা কি সেটা করছে? চলো তো একবার পৃথিবী থেকে দেখে আসি। স্বামী, খেলার সময় তো বাচ্চারা শুধু খেলাধুলাতেই মনোযোগ দেবে, আর সেবার কথা বলছেন, ওদের কাছে তো বাস্তবিক কোনো শক্তিও নেই। দেখো পার্বতী, প্রত্যেক শিশুদের মধ্যেই অনেক ভালো গুণ লুকিয়ে থাকে। এমনিতেই তারা অনেক ভদ্র, কারো সেবা করার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না। তাদের ভালো গুণগুলোকে আমাদেরকেই বার করিয়ে আনতে হবে, তবেই মানবজাতির কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি এখন কি করবেন স্বামী, বলুন? চলো পার্বতী, আমরা এখন পৃথিবীতে যাই, বাচ্চাদেরকে কিভাবে সেবা করতে হয় সেটা শেখাবো। যদি আমরা এটা শেখাতে পারি তারা অবশ্যই এটা শিখবে। এই রকম বলে দেবী পার্বতী আর ভগবান শিব ভূলোকে চলে যান। তারা দুজনে গিয়ে ভগবান বিনায়ক আর কার্তিককে দেখতে পেলেন। দেখুন না স্বামী, ওই ছেলেটা, ও হলো আমাদের বিনায়ক, আর তার পাশে যে খেলছে সে আমাদের কার্তিক। দুজনেই কি সুন্দর খেলাধুলা করছে ওদের সাথে। চলো পার্বতী, আমরা আমাদের রূপ পরিবর্তন করে নিই, না হলে বিনায়ক কার্তিক আমাদেরকে এই রূপে দেখলে তাদের সবকিছু মনে পড়ে যাবে। এইভাবে ভগবান শিব আর দেবী পার্বতী এক বৃদ্ধ দম্পতির রূপ ধারণ করলেন। তারা দুজনে হাতে একটা লাঠি নিয়ে হাঁটতে না পারার ভান করে বাচ্চাদের কাছে গেলেন। বাচ্চারা ওনাদেরকে দেখে অবাক হয়ে গেল। এনারা কে, আর এখানে কেন এসেছেন? এনারা কি এই গ্রামে থাকে? বলো না। না না, ওনারা তো এই গ্রামে থাকে না। ঠাম্মি, আপনারা কোথায় থেকে এসেছেন? আমিও তো এই ঠাম্মি আর দাদুকে কোনোদিন দেখিনি। আপনাদের পরিচয়টা বলুন। আমার নাম হলো গৌরী, আর ওনার নাম শঙ্করাইয়া। আমরা অনেক দূরে যাচ্ছিলাম, আসলে কাশিতে যাচ্ছিলাম। পথে একটু বিশ্রাম নেওয়ার জন্যেই আমরা এই গ্রামে এলাম। এত কড়া রোদ্দুর,
সূর্যের তাপ বেড়েই চলেছে, আমি আর এক পাও হাঁটতে পারছি না গৌরী। সেই জন্য বলছিলাম গৌরী, চলো ওই মণ্ডপে গিয়ে আমরা একটু বিশ্রাম করি। মনে হচ্ছে আপনাদের কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আরে বাচ্চারা, এই সব ভুলে যাও, আমাদের খুব জল তেষ্টা পেয়েছে। তোমরা কি একটু সাহায্য করতে পারবে? আপনাদের কেমন সাহায্য লাগবে আমাদেরকে বলুন। জলের প্রয়োজন? আমার বন্ধু নিজের বাড়ি থেকে জল এক্ষুনি এনে দেবে। হ্যাঁ, জল তো চাই, কিন্তু জল টাটকা আর কোল্ড স্টোরেজের হওয়া চাই। এই কোল্ড স্টোরেজ কি হয়? এই নাম তো কোনোদিন শুনিনি। দেখো, এই গ্রামে একটা কোল্ড স্টোরেজ সেন্টার থাকা দরকার। এতে করে গ্রামের লোকেদেরই ভালো হবে। কত পথযাত্রীরা তাদের গন্তব্যস্থলে পায়ে হেঁটে দূরে যায়। উদাহরণ হিসাবে আমাদেরকেই দেখো, এত দূর থেকে হেঁটে আসছি, অথচ এই গ্রামে কোথাও জল পেলাম না। হ্যাঁ বাচ্চারা, আমাদের মতো ভবনকারীদের জন্য প্রতিটি গ্রামে একটা করে কুঁড়েঘর থাকা অবশ্যই উচিত, এবং সেই কুঁড়েঘরের মধ্যে ঠান্ডা পানীয় জল অবশ্যই থাকা উচিত। আর সেই ঠান্ডা জল কিন্তু মাটির কলসির মধ্যে রাখা চাই। আমাদের মতো বৃদ্ধ লোকেদের ঠান্ডা ছায়াযুক্ত শীতল ঘরে থাকতে হবে। তারপর সেখানে গিয়ে যতটা পারি পানীয় জল পান করব। এইটা তো খুবই ভালো আইডিয়া। এই গরমে কুলিং সেন্টারের হওয়া দরকার, কিন্তু আমরা এটা কিভাবে বানাবো? এখানে খড়ের ছাউনি রয়েছে না, সেখানেই কুলিং সেন্টার স্থাপিত করব। এইভাবে সব বাচ্চারা নিজেদের বাড়ির ভেতরে গিয়ে কলসি ভর্তি করে টাটকা জল এনে ওই খড়ের ছাউনির তলায় রেখে দেয়। খুব ভালো বাচ্চারা, তোমরা খুব তাড়াতাড়ি আমার কথা বুঝে কুলিং সেন্টার বানিয়েছো। এবারে এই জল খেতে পারবো। এইভাবে ওই ঠাম্মি আর দাদু দুজনেই টাটকা ঠান্ডা জল পান করলেন। এইদিকে সূর্যের তাপও আরো বেশি বাড়তে লাগলো। দেখছো, সূর্য মাথার উপরে জ্বলছে। আমাদের মতো বৃদ্ধ লোকেদের এই গরমে বেঁচে থাকা খুবই কষ্টকর। আমরা দুজন স্বামী স্ত্রী পবিত্র কাশীতে তীর্থযাত্রা করতে যাচ্ছি। 4 দিন হয়ে গেছে, কিছুই খাইনি। আরে দাদু, আপনি এটা কি কথা বলছেন? আপনি 4 দিন ধরে না খেয়ে রয়েছেন, কিন্তু কেন দাদু? আরে বাচ্চারা, ঠিক 4 দিন আগে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম, তখন আমাদের দুজনকে কেউ খাবার দান করেছিল। আমাদের মতো পথচারীদের যদি কেউ খাবার দান করে তবেই তো আমরা খেতে পাবো, তাই না? সেই জন্য 4 দিন হয়ে গেছে আমাদেরকে কেউ খাবার দান করেনি। সেই জন্য আমরা এখনো না খেয়ে রয়েছি। যখন ওই বয়স্ক ব্যক্তি এইভাবে বললেন, এইটা শুনে বিনায়ক আর কার্তিক খুবই কষ্ট পেল। এইটা শুনে কার্তিক ভাবল সে চুপি চুপি কেউ জানতে না পারে তার জাদুই শক্তি দিয়ে খাবারের আয়োজন করবে। আমি এখন জাদুই শক্তি দিয়ে খাবার আনবো। কিন্তু কার্তিক এত চেষ্টা করার পরেও সে নিজের জাদুই শক্তি দিয়ে কোনো খাবার জোগাড় করতে পারল না। আমার জাদুই শক্তি তো কাজই করছে না, এত চেষ্টা করছি তাও খাবার আনতে পারছি না। শোনো না, আমার খুব খিদে পেয়েছে। মনে হচ্ছে এই গ্রামে কোনো ভালো মানুষ নেই, সেই জন্যেই তো আমাদের কেউ খাবারের ব্যবস্থা করে দিচ্ছে না। না না, এইরকম ভাববেন না বন্ধুরা, এইরকম বয়স্ক ব্যক্তিদের আমাদের সাহায্য করা উচিত। ওনাদের খুব খিদে পেয়েছে, ওনাদের খাওয়াতে হবে। হ্যাঁ, এইরকম লোকেদেরকে আমাদের খাওয়ানো দরকার। শ্বেতা, তুমি বাড়িতে গিয়ে একটু ভাত নিয়ে এসো। আর রাজু, তুমি বাড়িতে যাও, দেখো তোমার মা যা তরকারি রান্না করেছে নিয়ে এসো। সবাই মিলে যদি নিজেদের বাড়ি থেকে একটু একটু করে খাবার আনা যায়, তাহলে আমরা এনাদেরকে পেট ভরে খাওয়াতে পারবো। ভগবান কার্তিকের এমন কথা শুনে বাচ্চারাও যে যার নিজের বাড়িতে গিয়ে কিছু কিছু করে খাবার নিয়ে চলে এলো। এইভাবে সব বাচ্চারা মিলে ওই গরমের দিনে ওই বৃদ্ধ দম্পতিদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিল। দেখো বাচ্চারা, এই খাবারটা খেতে খুবই সুস্বাদু ছিল। এত সুস্বাদু খাবার এর আগে আমি কখনোই খাইনি। এইভাবে দাদু আর ঠাম্মি নিজেদের খাবারগুলো খেয়ে নিলেন। তারপরে তারা দুজনে নিজেদের আসল রূপে ফিরে এলেন। তাদেরকে দেখে বাচ্চারা অবাক হয়ে যায়। মা, বাবা, আপনারা এখানে? আমি তো আপনাদের চিনতেই পারিনি। আরে, দেবী পার্বতী আমাদের গ্রামেতে হাজির হয়েছেন। এইভাবে বাচ্চারা জোরে চিৎকার করে। বিনায়ক আর কার্তিকও নিজের আসল রূপে ফিরে এলো। ওনাদের সবাইকে একসাথে দেখে বাচ্চারা অবাক হয়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না, দেবী পার্বতীর সাথে ভগবান বিনায়ক আর কার্তিক আমাদের গ্রামে এসেছেন।
বাচ্চারা, আমরা এখানে তোমাদেরকে সেবার ব্যাপারে বোঝাতে এসেছি। এই গরমের সময় অনেক মানুষের অনেক সমস্যা হয়ে থাকে। পথযাত্রীরাও কিন্তু খুবই কষ্ট পায়, তাদেরকে সাহায্য করতে হবে। দেখো বাচ্চারা, এই গ্রীষ্মকালে সমস্ত লোকেদের কিন্তু তোমাদের অবশ্যই সাহায্য করা উচিত। প্রতিটি গ্রামের রাস্তার ধারে খড়ের ছাউনি দিয়ে শীতল ঘর বানানো উচিত। তাদের জন্য শীতল পানীয় জল এবং পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা উচিত। তবেই কিন্তু তোমরা আমার কাছ থেকে আশীর্বাদ পাবে। এইভাবে দেবী পার্বতী আর ভগবান শিব সেখানে উপস্থিত থাকা লোকেদেরকে বললেন। তারপরে পুরো শিব পরিবার সবাইকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। একদা একটা গ্রামে চিন্নু নামের একটা ছোট্ট ছেলে বসবাস করত। সে ভগবান বিনায়ককে খুবই পছন্দ করত, আর তার বোনের নাম ছিল মিন্নু। সে ভগবান কার্তিককে পছন্দ করত। তাদের মা কমলা তাদের দুজনকে ভগবানের গল্প শোনাতেন। কি জানি মা আজ আমাদের কি গল্প শোনাবে। হ্যাঁ দাদা, আমিও এটাই ভাবছিলাম। ওই দেখো, মা চলে এসেছে। বাচ্চারা, তোমরা দুজনে কি কথা বলছো? মা, তুমি আজ আমাদের কি গল্প শোনাবে? আমি আর বোন তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ মা, বলো না, তুমি আজ আমাদের নতুন কি গল্প শোনাবে? আজ আমি তোমাদের দুজনকে ভগবান বিনায়ক আর কার্তিকের স্বভাবের ব্যাপারে জানাতে চাই। আসলে বিনায়ক আর কার্তিক খুবই দয়ালু। তারা কোনো সমস্যার সমাধান 1 মিনিটেই করে দেয়। আর তাছাড়াও ওনারা তোমাদের মতো ছোট বাচ্চাদের খুব ভালোবাসেন। হ্যাঁ, আমরাও ওনাকে অনেক পছন্দ করি। এইটা তো খুবই ভালো কথা। আমাদের প্রেম ভালোবাসার সাথে সাথে ভক্তি শ্রদ্ধাও করতে হবে। তোমরা যখনই কোনো কষ্টে থাকবে ভগবানকে মনে করো। নিজেদের সুখ দুঃখের কথা সবসময় ভগবানকেই বলো। কেন মা, আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে ভগবানকে কেন জানাতে হবে? আচ্ছা বাবা, যখন তোমার খুব খিদে পায় তুমি সবার আগে কার কাছে খাবার চাও? আমার কাছে না তোমার ছোট বোনের কাছে? বলো। মা, আমি তো তোমার কাছেই যাব। আর বোন তো ছোট, ও তো রান্না করতে জানে না। আর তুমি ছাড়া তো বাড়িতে আর কেউ নেই। আর তুমি রান্নাও করো, তাই তো আমি সবার আগে তোমার কাছেই যাব। ব্যাস, এটাই হলো ব্যাপার। সবকিছুর সমাধান ভগবানই করতে পারবেন, তাই আমাদের সুখ দুঃখের কথা ভগবানকেই জানাতে হবে। সব লোকেরা তো নিজেদের সমস্যার সমাধান ওইভাবে করতে পারে না যেইভাবে আমি তোমার জন্য রান্না করি। মা, তুমি তো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো। এবারে যখনই দুঃখ কষ্ট হবে সবার আগে ভগবান বিনায়ক আর কার্তিককেই গিয়ে সব জানাবো। এইভাবে তার মা কমলার কাছে তারা দুজন ভাই বোন ভগবানের ব্যাপারে অনেক কিছুই শিখতে পারল। ওই দিনটা ওই দিনের মতো কেটে গেল। পরের দিন সকালবেলা তারা দুজন ভাই বোন স্কুলে গেল। তারপর তারা দুজন ক্লাসে গিয়ে বসলো। আরে মিন্নু, কি ব্যাপার? আজ আমাদের সাথে কেউ কথা বলছে না কেন? হ্যাঁ দাদা, সবাই খালি আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। স্কুলের সমস্ত বাচ্চারা চিন্নু এবং মিন্নুর দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে ছিল। কিন্তু কেন? যদি আপনারা জানতে চান তো প্রথমে ভিডিওটিকে লাইক করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, কি ব্যাপার? তোমরা আমাদের সাথে কথা বলছো না কেন? আমরা কি কোনো ভুল করেছি? আমরা তোমাদের সাথে কথা বলতে চাই না। সবার আগে এটা বলো তো, তুমি টাকা আনোনি কেন? বলেছিলাম না আমরা সবাই একসাথে হোলি মানাবো? আমরা সবাই হোলির জিনিসপত্র কেনার জন্য টাকা জমা করছি তো। তোমাদেরকেও তো দিতে বলেছিলাম, তোমরা তোমাদের ভাগের টাকা দিলে না কেন? সেই কারণে তোমাদের সাথে কথাই বলবো না। তুমি কি বলছো কি প্রিয়া? আমাদের পরিস্থিতি তুমি ভালো করে জানো। আমাদের তো কেবল মাই রয়েছে। মা আমাদেরকে পড়ানোর জন্য কঠোর পরিশ্রম করেন। মায়ের কষ্ট দেখে আমরা সেই জন্য কোনো কিছুর জন্য ওনার কাছ থেকে টাকা চাই না। কি, তার মানে তোমরা হোলি পালন করবে না? ঠিক আছে, করো না। আমাদের ক্লাসের সবাই কিন্তু টাকা দিয়েছে। আমরা সবাই মজা করব। আর তোমরা দুজনে আমাদের থেকে দূরে থেকো। তোমরা কিন্তু আমাদের সাথে হোলি খেলতে পারবে না। তাদের ক্লাসমেট প্রিয়া এইভাবে তাদের দু ভাই বোনকে বলল। তার এইরকম কথা শুনে তাদের খুবই মন খারাপ। স্কুলের শিক্ষিকা এসে তাদের ক্লাস নিল। স্কুল শেষ হবার পরে তারা দুজন ভাই বোন ওখান থেকে বাড়ি চলে গেল। তারপর ভালো কাপড় চোপড় পরে স্নান করে ভগবানের রুমেতে গেল। স্বামী বিনায়ক, মা সবসময় বলেছে কোনো রকমের সমস্যা হলে আপনাকে জানাতে, তাই আমি আর বোন আপনার কাছে এলাম।
হ্যাঁ ভগবান কার্তিক, আমরা খুবই কষ্টে আছি। আমাদের বন্ধুরা আমাদের থেকে দূর হয়ে গেছে। তারা আমাদেরকে হোলি পালন করতে দেবে না, কারণ আমরা টাকা দিতে পারিনি। এখন কি করব? আমরা বুঝতে পারছি না যে কি ভুল করেছি। ভেবেছিলাম মাকে কোনো কষ্ট দেবো না, কিন্তু এইদিকে বন্ধুরা রাগ করেছে। এখন ভগবান, আপনিই কিছু একটা করুন। এইভাবে তারা দুজন ভাই বোন তাদের সমস্যাগুলো ভগবানের সাথে শেয়ার করলো। কিছুক্ষণ পরে লোকের বাড়িতে কাজ করে তাদের মা বাড়ি ফিরল। তাদের মা কমলা দুটো বাচ্চাকে নিজের হাতে ভাত খাইয়ে দিল। এই সব কিছু কৈলাস থেকে কার্তিক এবং ভগবান বিনায়ক লক্ষ্য করছিলেন। ভাই কার্তিক, দেখলে তো বাচ্চারা কত কষ্ট পাচ্ছে। আজকাল তো লোকেরা নিজেদের বন্ধু বান্ধবদের ওপরেই অত্যাচার করা শুরু করে দিয়েছে। দেখো ওই বাচ্চাদের বন্ধুরা কেমন আচরণ করছে। হ্যাঁ দাদা, এই রকম অনেক গল্প আমি শুনেছি। বেশিরভাগ স্কুলের বাচ্চারা বড়লোক হলে গরিব বাচ্চাদেরকে খুব ছোট নজরে দেখে। এই কারণে তো ছেলেমেয়েরা আজকাল আত্মহত্যা করছে। কিন্তু চিন্নু আর মিন্নুর সাথে এই সব কিছু হতে দিলে চলবে না। হ্যাঁ ভাই, যেমন হোক করে ওদেরকে সাহায্য করতে হবে, কিন্তু কি করব? চলুন দাদা, ওদেরকে টাকা দিই, আর সেই টাকাগুলো ওরা তার বন্ধুদেরকে দেবে। না, এমন কিছু করা যাবে না। বাচ্চাদের মানসিকতাকে বদলাতে হবে, তবেই ভবিষ্যতে এমন কিছু আর কোনোদিন হবে না। এইভাবে বিনায়ক এবং কার্তিক একে অপরের সাথে আলোচনা করল। পরের দিন সকালবেলা তারা দুজন ভাই বোন স্নান করে স্কুল যাবার জন্য রেডি হয়ে গেল। দাদা, আজকে তো হোলি। আমাদের স্কুলের সব বন্ধু বান্ধবরা হোলি পালন করবে। হ্যাঁ বোন, চল স্কুলে যাই। কি আর করা যাবে, চল আমরা দূর থেকে দাঁড়িয়ে হোলি খেলা দেখব। এইরকম বলে তারা দুজন ভাই বোন স্কুলে চলে গেল। তারা গিয়ে দেখল যে সমস্ত বাচ্চারা হোলি খেলছে। তোমরা দুজনে আমাদের সাথে হোলি খেলতে পারবে না, দূরে থাকো। হ্যাঁ প্রিয়া, চিন্তা করো না, আমরা দূরে থাকবো। তখন তারা দুজন ভাই বোন হতাশ হয়ে গেল। স্কুলের একটা কোণে দাঁড়িয়ে তাদের খেলা দেখতে লাগলো। তখনই দুজন বাচ্চা স্কুলে এসে উপস্থিত হলো। দেখতে খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ওই দুটো বাচ্চা আর কেউ ছিল না, ভগবান কার্তিক এবং বিনায়ক ছিল। তারা দুজন সাধারণ বাচ্চাদের রূপে এসেছিল। আরে বাচ্চারা, এইভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? আমরা তো তোমাদের সাথে হোলি খেলতে এসেছি। তোমরা কে, আর এর আগে তো এই স্কুলে দেখিনি। ঠিক আছে, আমাদের সাথে খেলতে পারো, কিন্তু তার আগে তোমাদেরকে টাকা দিতে হবে। তোমরা যদি টাকা দাও তবেই খেলতে পারবে, কারণ এই হোলির রঙগুলো আমরা নিজেদের টাকা দিয়ে কিনেছি। আমাদের কাছে তো টাকা নেই। তাহলে খেলতেও পারবে না। এইরকম বলে কার্তিক এবং বিনায়ক তাদের ওখান থেকে দূরে চলে গেল। তারা ওখান থেকে সোজা ওই দুই ভাই বোনের কাছে গেল। তারা দুজন মন খারাপ করে স্কুলের এক কোণে দাঁড়িয়েছিল। তোমরা দুজনেও কি ওদেরকে টাকা দাওনি? সেই কারণে কি এখানে একা দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আমাদের কাছে টাকা নেই তো। ঠিক আছে, তোমরা কোনো বিষয় চিন্তা করো না। আমাদের কাছে হোলি খেলার জন্য সব জিনিসপত্র আছে। এই দেখো, অনেক রং, পিচকারি সব আছে। চলো আমরা সবাই একসাথে হোলি খেলি। এইরকম বলে কার্তিক এবং বিনায়ক চিন্নু এবং মিন্নু নামের দুই ভাই বোনের সাথে হোলি খেলতে শুরু করে দিল। এইভাবে কয়েক ঘন্টা কেটে গেল। অন্যদিকে প্রিয়া এবং অন্যান্য বাচ্চাদের কাছে হোলি খেলার মতো আর কোনো রং ছিল না। তখন সমস্ত বাচ্চারা গণেশ এবং কার্তিকের দিকে তাকিয়ে রইল। আরে, তোমরা এসব কি করে খেলছো? একটু আগে তো বললে তোমাদের কাছে টাকা নেই, তাহলে এই রংগুলো এলো কি করে? হ্যাঁ সত্যি, আমাদের কাছে টাকা নেই, কিন্তু হোলি খেলার সমস্ত জিনিসপত্র রয়েছে, সেইগুলো দিয়েই আমরা হোলি খেলছি। এইরকম বলে কার্তিক এবং বিনায়ক চিন্নু এবং মিন্নুর সাথে হোলি খেলতে লাগলো। তারা সকলে একে অপরকে রং লাগিয়ে অনেক আনন্দ করছিল। আমরাও তোমাদের সাথে খেলতে চাই, কিন্তু আমাদের কাছে টাকা নেই। আমাদের টাকার দরকার নেই, তোমরা আমাদের সাথে খেলতে পারো। আমাকে ক্ষমা করে দাও। যখন তোমরা আমাদের কাছে হোলি খেলতে এলে, তোমাদের কাছে টাকা না থাকার কারণে আমি বারণ করে দিলাম, কিন্তু এখন যখন আমাদের সেই পরিস্থিতি এলো, তোমরা তখন কিছুই বললে না। যাক, তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। আমাদের কোনোদিন কাউকে ছোট নজরে দেখতে নেই। এই রকম পরিস্থিতি সবার সাথেই হতে পারে। ক্লাসে সবাই টাকা দিয়েছে, এরা দুজনে শুধু দিতে পারেনি। দেখো, কারণ যাই হোক না কেন, কিন্তু ওদেরকে এইভাবে দূরে রাখা উচিত হয়নি। সবাই মিলে একসাথে হোলি পালন করাটাই উচিত ছিল। এইভাবে বিনায়ক এবং কার্তিক বাচ্চাদেরকে উপদেশ দিল। আচ্ছা, তুমি এইসব কথা কি করে জানলে?
এইরকম একটা ছোট্ট যখন প্রশ্ন তাদের দুজনকে করলো, তখন কার্তিক এবং বিনায়ক তাদের আসল রূপেতে ফিরে এলো। এইটা দেখে তারা খুবই আশ্চর্য হয়ে গেল। স্বামী, তার মানে এতক্ষণ ধরে আপনি আমাদের সঙ্গে এখানে হোলি খেলছিলেন? হ্যাঁ, আমরা তোমাদের মধ্যে ভেদাভেদকে দূর করার জন্যই এখানে এসেছি। এইভাবে কার্তিক এবং বিনায়ক সমস্ত বাচ্চাদের মধ্যে থেকে মতভেদকে দূর করে দিল। তার সাথে সাথে তারা সমস্ত স্কুলের বাচ্চাদের সাথে হোলি উদযাপন করলো।